শিক্ষা বিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি, এমসিকিউ এবং এসিকিউ, তোমরা শুধু এই কোশ্চেনগুলি মিলিয়ে নেবে। শর্ট কোশ্চেন, ওকে। এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসার চান্স। এখান থেকে দেখবে তোমরা অনেক শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে পরীক্ষায়, মানে ফাইনাল পরীক্ষায়। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি দেখবেই, পারলে তোমরা মিলিয়ে নেবে, কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো। তোমাদের কিন্তু 4টি অপশান থাকবে, আমি কিন্তু অপশানগুলি বলছি না, তোমরা শুধু দেখবে এই কোশ্চেনগুলি যে তোমরা পড়েছো কিনা, কেমন? শিখনের দ্বিতীয় স্তরটি হলো মানসিক ক্ষমতা দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন। বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখ। পাজল বক্সকি স্পিয়ারম্যানের ট্রেডার সমীকরণটি লেখ। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা বলেছেন। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এ কথা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ওকে। মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন। বুদ্ধির অভিক্ষা কি? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কি বোঝো? আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত? মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবর্তক হলেন। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিউপাদান তত্ত্বের প্রবর্তক হলেন। জ্ঞানে এর শিখন শেষ স্তরটি হল। আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়? স্পিয়ারম্যানের ট্রেডার সমীকরণে আর বলতে কি বোঝানো হয়? জ্ঞানে শিখনের প্রথম স্তরটি হল। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায়। শিখনের শেষ স্তরটি হল। জি উপাদান প্রয়োজন হয়। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল। পাজল বক্স কি? পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখ। বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখ। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন। প্যাভলোভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয়। অপানুবর্তন কি? স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? থর্নডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখ। গেস্টাল মতবাদ কি? দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন। বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ, অপশন থাকবে। জ্ঞানের মতে শিখনের শেষ স্তরটি হল। আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখ। মনোবিদ ডি ও হেবের মতে দু প্রকার বুদ্ধি কি কি? স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় কেটেলের কোন ধরনের বুদ্ধি? অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়। অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো একটি শিডিউলের উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে? রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? স্কিনার প্রবর্তিত স্বক্রিয় অনুবর্তনটি হল। অপশন থাকবে। গেস্টাল্ট কথাটির অর্থ হল অপারেন্ট বলতে কি বোঝো? স্বক্রিয় আচরণ বলতে কি বোঝো? প্রাচীন অনুবর্তন হল। অপশন থাকবে। প্রচেষ্টা ও ভুল এর শিখন তত্ত্বের প্রবক্তা হলেন।
অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো ড্যাশ, অপশান থাকবে। গেস্টাল মতবাদের মূল ভিত্তি হলো। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো। থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। কল্পিত গড় কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু, ওকে, তোমরা দেখে নিবে এই কোশ্চেনগুলি। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হল। ভারতের সংবিধানের ড্যাশ ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সম সুযোগের কথা বলা হয়েছে? অপশান থাকবে। ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না? জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত ধারায় বলা হয়েছে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন শ্রীনিকেতনকে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতীয় সংবিধানে ড্যাশ ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানে 30(1) উপধারায় কি উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের 46 ধারাতে কি উল্লেখ আছে? কত খ্রিস্টাব্দে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে যে ধারায়, তা হলো। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো। ভারতীয় সংবিধানের কত ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে? অপশান থাকবে। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের? কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো। মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো। মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ইউজিসি এর পুরো নাম লেখো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল। রাধাকৃষ্ণ কমিশনের ভারতীয় সদস্য ছিলেন মানে কতজন? ওকে, NCRHE এর পুরো কথাটি লেখো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনের উল্লেখ করেছেন? মুদালিয়ার কমিশনের রিপোর্ট উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয়েছে? AICT এর পুরো কথাটি কি? CABE এর পুরো নাম লেখো। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে। সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনের উল্লেখ করা আছে? অপশন থাকবে কিন্তু। মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো। অপশান থাকবে।
ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়? অপশান থাকবে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? সিএবিই এর পুরো নাম লেখো। এর আগেও কিন্তু এই কোশ্চেনটি আমি বললাম। ওকে, মোদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন। মোদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হল। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? আইটিআই এর পুরো নাম লেখো। বৃত্তিমূলক শিক্ষা কি? কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কমন স্কুল এর কথা বলা হয়েছে। তোমাদের চারটি কিন্তু অপশান থাকবে, এর মধ্যে কিন্তু আমি দিচ্ছি এসিকিউ আর এমসিকিউ। ওকে, ভালো মতো করে এই কোশ্চেনগুলি তোমরা দেখে যাবে। প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়, অপশান থাকবে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হল। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশ স্তরের কথা বলেছেন। শিক্ষাক্ষেত্রে যোগ টু স্তরের সুপারিশ করেন। স্কুল গুচ্ছ বা জোট কি? কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠায় ছিল? স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? রামমূর্তি কমিটি গঠিত হয়। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল। আইআইটি এর পুরো নাম লেখো। এসইউপিডব্লিউ এর পুরো কথাটি লেখো। এসইউপিডব্লিউ এর কথা কোন কমিশনে উল্লেখ আছে? কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে। এই কোশ্চেনটি কিন্তু আগেও বললাম বা বলেছি। ওকে, কিন্ডার গার্ডেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান। অপশন থাকবে ভারতীয় শিক্ষা কমিশন সময়সীমা হল। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো। অপ্রথাগত শিক্ষা কি? জাতীয় বয়স শিক্ষা কর্মসূচি কার্যকারী হয়। অপশন থাকবে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন। রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? ইসিসিই বলতে কি বোঝো?